আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মুন্নির সংসার থেকে স্বাগতম জানাই আপনাদেরকে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা মুন্নির সংসার থেকে স্বাগতম জানাই। তো আজকে আমি নিহারির রান্নার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি ডিপ ফ্রিজ থেকে নিহারি বের করে ভিজিয়ে রেখেছি। নিহারিগুলো যখন নরমাল হয়ে গেছে, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার করে। এবার আমি নিহারির সাথে কিছু মশলা অ্যাড করে নেব। বন্ধুরা, এখানে 2 কেজি পরিমাণ নিহারি আছে। এই নিহারির সাথে আমি প্রথমে মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা বাটা, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। আপনারা চাইলে বাটা জিরাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। বন্ধুরা, মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা 3টি, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, এলাচ থেতো করে দিয়েছি 5 থেকে 6টি, দিয়ে দিলাম 2টি লবঙ্গ। বন্ধুরা, আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি, কারণ আপনারা মাংসের মধ্যে ধনিয়ার গুঁড়া ব্যবহার না করে রান্না করে দেখবেন একরকম স্বাদ, আর ব্যবহার করলে দেখবেন আর এক রকম স্বাদ। আমি মাংস রান্নার ক্ষেত্রে ধনিয়ার গুঁড়া ব্যবহার না করে দেখেছি এর যে একটা স্বাদ আসে, আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করলে সমস্ত মশলার একটা ফ্লেভার নষ্ট করে দেয়। তো যাই হোক বন্ধুরা, আমি এভাবে সবসময় রান্না করে থাকি, তাই আমার হাতের রান্না আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন আজ পর্যন্ত কেউ বলেনি যে রান্নাটি খারাপ হয়েছে। সবাই বলে সবার থেকে আলাদা, খুবই স্পেশাল। আমি যেটুকুই মশলা ব্যবহার করে থাকি না কেন, আমার রান্না আমি বলে গর্ব করছি না, আসলে সবাই প্রশংসা করে থাকে। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে নিহারিটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা নিহারির সাথে পানি মিশিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে নিহারির উপর পানিটা থাকবে। তো এই পানিটা দিয়েই নিহারিটা আমি ভালো করে জাল করতে থাকব প্রায় 2 দিন ধরে। 2 দিন জাল করতে করতে যখন নিহারির পিচ্ছিল অংশটা আছে সেই অংশটা আলাদা আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে নিহারিটা জাল হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি প্রথমে যখন জাল করেছি তখন প্রায় 2 ঘন্টা আমি নিহারিটাকে ভালো করে জাল করে নিয়েছি। তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আপনাদের সাথে, মোবাইলে চার্জ না থাকার কারণে আমি আসলে সেই ক্লিপটি তুলতে পারিনি। 2 ঘন্টা জাল করে রাখার পর তারপরে পরের দিন আবারও আমি 2 ঘন্টা জাল করে নিয়েছি। এবার দেখুন নিহারিটা প্রায় ছেড়ে ছেড়ে দিয়ে এসেছে। তো এখন হচ্ছে সকাল, তো এখনও 2 ঘন্টা জাল করে রাখার পর আমি নিহারিটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি আবারও নিহারিটা ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে নিহারিটা আমি 2 বার জাল করে নিয়েছি। এবার আমি 3য়বারের মতো আবারও জাল করে নিচ্ছি। তো বন্ধুরা, নিহারি কিন্তু 1 বার 2 বার জাল করে কখনোই খাওয়া যায় না। 2 বার 3 বার 4 বার জাল করার পর নিহারির যে পিচ্ছিল অংশটি সেটি আলাদা হয়ে আসে। তো এই তো দেখুন, এখন আমি আবারও 3য়বারের মতো জাল করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি 3য়বারের মতো জাল করে নিচ্ছি। এবার আমি 1 ঘন্টার মতো জাল করে নেব। এবার ইনশাল্লাহ খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা, 1 ঘন্টার মধ্যে জাল হতে হতে নিহারিগুলো ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমরা খাওয়ার জন্য চলে যাব ডাইনিং টেবিলে। আপনারা যখন নিহারি রান্না করবেন প্রতি 6 ঘন্টা পর পর নিহারি জাল করে রেখে দিবেন। এভাবে 3 থেকে 4 বার আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য জাল করলে নিহারি 2 থেকে 3 বার জাল করলে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। এই তো বন্ধুরা, আমরা টেবিলে চলে এসেছি নিহারি খাওয়ার জন্য। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।